প্রোডাক্টটা অনেক ভালো। আমার বাচ্চার বয়স মাত্র 4 বছর, আমি আমার বাচ্চার জন্য নিচ্ছি, মানে এটা 100% সেফ বিধায় আমি নিচ্ছি। আমি কিন্তু প্রায় খাওয়া হয়, কয়েকবার খেয়েছি এই নিয়ে আমরা তিনজনই। যখনই কাজের ফাঁকে একটু সুযোগ পাই তখনই এখানে ভাইয়ের কানে চলে আসি। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই। তো কতদিন ধরে আপনি ব্যবসা করতেছেন? এই ব্যবসা আমার 4 মাস। এখানে আপনার দোকানের ক্রাউড কেমন দেখা যাচ্ছে? দোকান আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। এখানে এর আগে অন্য জায়গায় ছিলাম, এখন এখানে আগে ছিলাম মিরপুর বেনারসিপল্লী, ওই 11 নম্বরে শূন্যপট্টি। বেনারসিপল্লী থেকে এখানে ট্রান্সফার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। পরে দেখা যাচ্ছে ভালোই আসতেছে ইনশাআল্লাহ, আপনাদের দোয়া আছে। এটা এখানে আপনি সুপের পাশাপাশি আর কি কি বিক্রি করেন? সুপ আছে, চিকেন আছে, পাকিস্তানি পাপড় আছে। এটা কি পাকিস্তানি পাপড়? জি অবশ্যই, এটা পাকিস্তানি পাপড়। প্রিয় দর্শক, আপনারা ছোটবেলায় আমরা পাপড় খাইতাম, এগুলো এখন খুবই মিস করি, খুবই রেয়ার। তো এই যে ভাইয়ের দোকানে সামিয়া সুপ কর্নারে চলে আসবেন যদি আপনারা পাকিস্তানি এই পাপড়টাকে অন্য কোথাও পাবেন না। এখানে দেখা যাচ্ছে একদম নতুন আইটেমের খাবার এবং আরো কিছু কিছু খাবার রয়েছে। তার দোকানে হালিমও রয়েছে, পাশাপাশি তিনি স্যুপ বিক্রি করেন, খুব ফেমাস। আপনার এখানে স্যুপের প্রাইসটা একটু বলে দেন। 30, 40, 50, 60, 120 টাকারও আছে। তাহলে এখানে 30 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত 120 টাকা পর্যন্ত আছে। স্যুপ খেতে পারবেন একদম রিজনেবল প্রাইসে। দেখা যাচ্ছে পরিপূর্ণ মনে করেন চিকেন তো থাকেই, সাথে আবার কর্ন চিকেনও তারা দিয়ে থাকে এই স্যুপের মধ্যে। ভাই, আপনার এই ব্যবসা কিভাবে কেমনে কি শুরু করলেন বা শুরুর গল্পটা আমাদেরকে একটু শোনান। শুরুর গল্পটা হলো, আপনার ভাই করতাম চাকরি করতে করতে একদিন হঠাৎ চাকরি যখন চলে যায়, চাকরি মানা করে দেয় বসের দোকান বন্ধ হয়ে গেছে দেখা। তখন আমি চাকরি করি যমুনা ফিচার পার্কে। তখন আমি ব্যবসাতে নামি। অনেক দীর্ঘদিন বাসায় বসেছিলাম, অনেক 4 মাসের মতো বাসায় বসেছিলাম। তখন একটা মাথায় আইডিয়া এলো যে কি করব। চিন্তা করলাম, কেউ বুদ্ধি দেয় নাই আমাকে, কেউ পরামর্শও দেয় নাই। আমাদের ওখানে একটা বড় মাঠ আছে, কাইলাবস্তি মাঠ, এখানে বসেছিলাম একা, চা খাইতেছিলাম বসে বসে। চিন্তা করলাম কি করব। তখন আবার চিন্তা করলাম যাই একটা মাথায় প্রসেস খাটাই। আসরের নামাজের সময় হলো, নামাজে গেলাম। নামাজে বসে চিন্তা করলাম, মসজিদে বসে যে যাই কিছু একটা তো করতে হবে। বাসায় গেলাম, বললাম, বাসায় সবাই মজা করলো, হাসাহাসি একটু করলো। পারবি না? আমার বড় ভাবি মজা করছে, আমি মিথ্যা কথা বলবো কেন। সে আবার বানাও দিচ্ছে, সেও মজা করছে। শেষকালে আবার পাতিল পুতিল সব কিনলাম। দিন ছিল বৃহস্পতিবার, আজকের দিনটাই। ভাবিরে কইলাম আমি এটা করব। তখন একটা ড্রাম কিনলাম, ড্রামের মধ্যে একটা স্টোভ চুলা এখনো আছে আমার কাছে। ওইটা স্টোভ চুলা মোহাম্মদপুর থেকে নিয়ে আসার পরে এই পাতিলটাই আমার সর্বপ্রথম পাতিল। এই পাতিল এখন আমি ব্যবসা করে রাখা। এই পাতিল কেনার পরে ব্যবসাটা শুরু করলাম। স্বর্ণপট্টিতে বইলাম, তো ওদিকে অনেক ডিস্টার্ব করলো অনেকজনে, পরে বসে ব্যবসা করলাম আল্লাহর রহমতে। ওইখানে 2 বছর ছিলাম। রমজানে এসে সিজন করছি। পরে বিষয়টা যে কোনো মাধ্যমে এখানে আসা, এক বড় ভাইয়ের মাধ্যমে, এক চাচার মাধ্যমে, পরে থেকে দোকানদারিটা এখানে শুরু করলাম। কিন্তু আশা করি ফ্যামিলির কাছে অনেক এখন ভালোবাসার মানুষ সাপোর্ট করে, এখন অনেক ভালো। আসলে বসে থাকলে কিন্তু মানুষের দাম নাই। পুরুষ মানুষ এমনই ভাই, বসে থাকলে মানুষের দাম নাই। আপনার টাকা আছে, আপনার মূল্য আছে। সমাজটা এমন, সোসাইটি, পৃথিবীটা এরকমই, টাকা না ছাড়া কোনো মূল্য নাই। পৃথিবীটা এরকম। ভাইয়ের মনে অনেক কষ্ট। আসলে সব থেকে বেশি অবদান বলতে গেলে এটা ফ্যামিলির আমার সাপোর্ট আছে। আমার মা আছে, আমার বাবা আছে, আমার বড় ভাই ভাবি, সবারই সাপোর্ট এটার ভিতরে আল্লাহর রহমতে। সবাই আমাকে সাপোর্ট করছে। এটা যদি বলতে যান কার কাছে শিখছি, এটা আমি আমার বড় ভাবির কাছে পুরা রেসিপিটা শিখছি। অবশ্যই সে আমাকে বানায় দিত, আমি বেচতাম। একদিন বিষয়টা আমি বললাম তুমি চাপো, একদিন আমি ট্রায়াল করি। উনি বললো না পারবি না, আমরা তুমি চাপো। উনি চেপে আমাকে দিল সুযোগটা করে, আমি বানানো শুরু করলাম। আপনার এখানে সর্বপ্রথম ইনভেস্ট কত টাকা থেকে শুরু করছিলেন, যে কত টাকা দিয়ে আপনার ব্যবসাটা? আমি ব্যবসা শুরু করছি আল্লাহর রহমতে। হাতে ছিল তখন 3000 না 3500 টাকা নিয়ে নামছিলাম। এখন আলহামদুলিল্লাহ 3 থেকে 3500 টাকা ইনভেস্ট করে আপনি আপনার ব্যবসা শুরু করেন। এই টাকাটা আমার কাছে ছিল না, অবশ্যই আমি আমার বড় বাবার কাছে বাকি নিছি, যেটা সত্যি এটাই। ধার নিয়ে আপনি ব্যবসা? অবশ্যই ধার নিয়ে ব্যবসা শুরু করছি। সর্বপ্রথম যখন আপনি দোকানটা দিয়েছেন, তুলনায় কি এখন ক্রাউড অনেকটা বেশি দেখা যাচ্ছে? ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি, সব দিক থেকে মিলে আমি ভালো আছি। আপনারা চলে আসবেন ভাইয়ের দোকানে, রেগুলার কাস্টমার। এটা কিন্তু অল টাইম সব সময় তার দোকানে ক্রাউড থাকে। আমরা এখানে আসার পর থেকেই দেখলাম যে মিনিমাম 50 থেকে 100 মতো রেগুলার কাস্টমার, যারা প্রতিনিয়ত আসে। বলতে পারেন যে মোহনা টেলিভিশনের সামনে এই যে সামিয়া একটা যে স্যুপ কর্নারটা, এটা একটা ভাইরাল ফুড। আপনারা চলে আসবেন একদম অল্প প্রাইজের মধ্যে, কম প্রাইজের মধ্যে, মাত্র 30 টাকা থেকে শুরু 120 টাকা পর্যন্ত। আপনারা যে প্রাইজে খাইতে চান আপনার ইচ্ছা মতন আপনি ভাইয়ের কাছ থেকে এই খেতে পারেন। এবং পাকিস্তানের পাপড়ও রয়েছে। আপনি কি অনুষ্ঠানে বা যদি কেউ ফ্যামিলিগত ভাবে অর্ডার নিয়ে থাকেন? অবশ্যই। যে অর্ডার করার প্রসেসটা একটু বলে দেন। পাকিস্তানি পাপড়ের এখন সামনে বৃহস্পতিবারের দিন 3 বান্ডিল অর্ডার আছে। 3 বান্ডিল মানে আপনার এটা 650 পিস অর্ডার আছে। 650 পিসের অর্ডার আছে, কাঁচাই নিয়ে যাবে।
টাকা অলরেডি অর্ধেক টাকা পে করে গেছে। যাক আলহামদুলিল্লাহ। এটা সব জায়গায় পাওয়া যায় না, এটা আমি অনেক দূর থেকে আনাই, দিনাজপুর থেকে এটা আনে। এটা ঐতিহ্য হলো দিনাজপুরের। এই যে পাপড়টা দেখতেছেন এটা ঢাকার না, এটা ঐতিহ্যবাহী দিনাজপুরের পাপড়। আপনার এখানে কোন প্রসেসে দর্শকরা অর্ডার করবে? হলো ফোন দিলে আসলে যেখানে বলবে সেখানে পাঠাবে। নাম্বারটা একটু বলেন। 01745986156 01745986156। দর্শক দেখুন, সামিয়া আক্তার সুপারনারে কি পরিমাণ ক্রাউড। এখানে মনে করেন দূর দূরান্ত থেকে, ইয়াং জেনারেশন থেকে ওল্ড জেনারেশন পর্যন্ত সব ধরনের মানুষরা এখানে মনে করেন সামিয়া আক্তার সুপারনারে তার যে স্পেশাল শোটা রয়েছে এটা খাওয়ার জন্য আসে। এখানে বিকাল থেকে শুরু করে যখন থেকে তিনি দোকানটা স্টার্ট করেন সেখান থেকে শুরু করে সব সময় অলওয়েজ তার দোকানে ক্রাউড থাকেই। অনেক মানুষ এখানে খাবারের জন্য আসে। তো আমরা দেখি তাদের কাছ থেকে একটু রিভিউ নিয়ে দেখি যে তারা এত ক্রাউড ফিল কেন তার দোকানে, মানে এই দোকানের রহস্যটা। আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে খাচ্ছেন কেমন? আলহামদুলিল্লাহ, এখানে মোটামুটি কয়েকবার গেছি এই নিয়ে আমরা তিনজনই। যখনই কাজের ফাঁকে একটু সুযোগ পাই তখনই এখানে ভাইয়ের খানে চলে আসি। কেমন ভাই? অনেক ভালো, অনেক ভালো। কম রেটের মধ্যে তো ভালো পিওর খাবার আসলে পাওয়া যায় না ঢাকা শহরের মধ্যে, একদম পাওয়ার খুব রেয়ার, একদম কম। মানে একদম মধ্যবিত্ত একটা ছেলে যারা কম চাকরি করে, কম স্যালারি পায়, তাদের জন্য বেস্ট। মাশাআল্লাহ। আপনার কাছে এটা খাবারের স্বাদটা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমরা তো এখানে থাকি, আরো কয়েকটা দোকান আছে, কিন্তু ওনার স্যুপটা খুব ভালো হয়, ভালো মনে হয়, তাই মাঝে মাঝে সুযোগ পেলে আমরা এসে পড়ি এখানে ওনার দোকান। আপনার কাছে? হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক ভালো। অনেক ভালো। যদি এখানে অন্যরা আপনাদের এই ভিডিওর দ্বারা যদি অন্য ভাই করে খুব ভালো হবে, কারণ বাইরে এখানে টেস্টের তুলনায় মানে অল্প যে প্রাইজের তুলনায় যে টেস্টটা আসলে বেস্ট। প্রিয় দর্শক দেখুন, মানে একদম অল্প প্রাইজের মধ্যে 30 টাকা থেকে শুরু করে 120 টাকার মধ্যে দেখা যাচ্ছে যে মানে যে সাটা তিনি যেসব মেডিসিন, যেসব ধরনের খাবারের মধ্যে যেসব ফর্মুলা ইউজ করে থাকেন, আসলেই তার খাবারের মানটা অসাধারণ। দর্শকদের রিভিউ থেকে নিলাম, আমরাও আপনাদেরকে রিভিউ দিব। ভাই আপনি আবার ফ্যামিলির জন্য নিয়ে যাচ্ছেন? জি, আমি আমার নিজেও খাই, আমার ফ্যামিলির জন্য নিয়ে যাই। আর হ্যাঁ, এটা অনেক ভালো। আমার বাচ্চার বয়স মাত্র 4 বছর, আমি আমার বাচ্চার জন্য নিই। মানে এটা 100% সেফ বিদায় আমি নিচ্ছি। আমি কিন্তু প্রায় খাওয়া হয়, আধা ঘন্টা দাঁড়াই থাকার পরে আজকে সিরিয়াল পাইয়া তারপরে এটা নিচ্ছি। যাক মাশাআল্লাহ ভাই, দেখেন ভাইয়ের দোকান থেকে তিনি আধা ঘন্টা সিরিয়াল দিয়ে দাঁড়াই থেকে তিনি তার স্যুপ নিতে হচ্ছে। কতটা ক্রাউড হচ্ছে তার দোকানে। অনেক জনসাধারণ এখানে আসেন খাবারের জন্য, যেহেতু তিনি ঘরোয়া পরিবেশে এই রান্নাটা করে থাকেন, সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে রান্না করে থাকেন। তিনি রাস্তার পাশে রান্না করেন না, তিনি ঘর থেকে মানে বাসা থেকে তিনি রান্না করেন। এবং এই যে খাবারগুলো দেখতেছেন, তিনি এগুলো রেডিমেড, মানুষ যখন আসবে তাকে রেডিমেড ভেজে দিবে গরম গরম। এই যে পাকিস্তানি পাপড় রয়েছে, তিনি আর কয়েকদিনের মধ্যেই তার দোকানে হালিম আসবে। আপনারা এসে এখানে হালিম অথবা স্যুপ বা যে পাকিস্তানি পাপড় রয়েছে, চিকেন রয়েছে, আপনারা যে ধরনের খাবার যেটা পছন্দ হয় তারা একদম অল্প প্রাইজে এই খাবারগুলো পেয়ে যাবেন। ভাই আপনার দোকানের লোকেশনটা আমাদেরকে একটু বলে দেন। মিরপুর 7 মহল্লা টেলিভিশনের সামনে। মিরপুর 7 মহল্লা টেলিভিশনের সামনে। এই যে এখানে আরেকটা দোকান রয়েছে খেয়াতরি রেস্টুরেন্ট, একদম তার অপোজিটেই আপনারা পাবেন সামিয়া আক্তার সুপ কর্নার। প্রিয় দর্শক, অবশেষে আমাদের হাতে চলে এসেছে সামিয়া আক্তার ফুড কর্নারের যে স্পেশাল যে স্যুপ। যেই খাবারটা খাওয়ার জন্য ইয়াং জেনারেশন থেকে শুরু করে ওল্ড জেনারেশন, মানে মিরপুর 7-এর মধ্যে তো পাবলিক আছেই, মিরপুর 11-12 সব মানুষ এখানে এসে ক্রাউড করে তার যে স্পেশাল যে স্যুপটা রয়েছে এই স্যুপটা খাওয়ার জন্য। তার যে স্যুপটা রয়েছে স্পেশাল স্যুপটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 30 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত। তার দোকানে আরো পাবেন, এই যে আরো রয়েছে চিকেন রয়েছে, এই স্যুপের সঙ্গে আপনারা চিকেন খেতে পারেন। এবং আরো রয়েছে পাকিস্তানি পাপড়, যেটা এটা আপনারা অ্যাভেলেবেল কোথাও পাবেন না, একমাত্র মিরপুরের ভিতরে। যদি আপনারা এই পাকিস্তানি পাপড়টা খেতে চান, যাদের সবচেয়ে ফেভারিট এই খাবারটা, তারা আপনারা অবশ্যই চলে আসবেন সামিয়া আক্তার ফুড কর্নারে। আমরা চলে যাচ্ছি, দেখি ভাইয়ার এই যে স্পেশাল স্যুপ, এত মানুষ এই খাবারটা খায়, এটার মধ্যে কি জাদু রয়েছে আমরা একটু ট্রাই করে দেখব। আলহামদুলিল্লাহ, আসলে মানুষ যে পাবলিক রিভিউ তো আমরা নিয়েছি, আপনারা শুনেছেন যে আসলে এখানের যে খাবারটার স্বাদ কেমন। আসলেই অসাধারণ, একদম ঘরোয়া ভাবে যেহেতু তৈরি করে তারা, একদম আপনারা ফ্রেশ পাবেন। এই খাবারটা সম্পূর্ণ ফ্রেশ এবং খাবারের স্বাদ, গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক মজাদার খাবার। আপনারা অবশ্যই চলে আসবেন, দেরি না করে আপনারা চলে আসবেন। ভাইয়ের দোকানটা খোলা হয় আপনার যে বিকাল 5টার পর থেকে আপনারা পাবেন। বিকাল 5টার পর থেকে আপনারা 10টা-11টার মধ্যে এখানে খুব দ্রুত তার খাবারগুলো শেষ হয়ে যায়। আপনারা যদি 9টার ভিতরে আসেন তাহলে আপনারা সেফলি ভাবে এটা নিতে পারবেন। 9টার পরে আসলে হয়তো বা কনফিউশনে থাকতে পারেন, হয়তো এসেও যেতে পারেন, আবার নাও পেতে পারেন। আপনারা যদি এই খাবারগুলো খেতে চান, আপনারা অবশ্যই ভাইয়ের দোকানে চলে আসবেন। আপনারা অর্ডারও করতে পারবেন ভাইয়ের ফোন নম্বরে, তো অর্ডার করে আপনার পরিবারের জন্য নিতে পারবেন। তো আজকের ভিডিও আমরা এখানে রাখতেছি, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো। আল্লাহ হাফেজ।